চিন্তা ভাবনা করছেন, আর তিনি চোখের পানি ফেলে ফেলে তিনি আর্তনাদের সহিত কান্না করছেন আর বলছেন, ওমর রে, আমি অত্যন্ত ভয় পাচ্ছি। বিশ্বনবীর সামনে ওমরে ফারুক সেই দিনে একটা কথা বলেছিলেন, রে আল্লাহ রাসূল, আপনার কাছে আমি উপস্থিত রয়েছে, আমি ওমর, আমার ভয়ে রাস্তাতে কোনো মানুষ দাঁড়িয়ে থাকতে পারি না, আমাকে দেখে মানুষ থরথর করে কাঁপে। কোনো ভীতু সন্ত্রস্ত লোক নয়, একজন সবল পুরুষ আমাকে দেখে কাঁপে। আমি ওমর আজকে একটা হুঙ্কার দেব আর গোটা ময়দান কাফের সব পালিয়ে যাবে, আমাকে একা আজকের এই ময়দানে একা 1,00,000 সাহাবীর সামনে মোকাবেলা করার জন্য আমাকে একাই ছেড়ে দেন, আমি ওমর একাই যথেষ্ট। যেই ওমর আল্লাহ রাসূলের সামনে এমন হুঙ্কার মূলক কথা বলেছিলেন, আজকে সেই বাঘের জাত, আজকে সেই সিংহের জাত, আজকে মুসলমানেরা ধুকে ধুকে প্রত্যেকটা জায়গাতে মার খাচ্ছে কি খাচ্ছে না? খাচ্ছে, খাচ্ছে। আমাদের অস্তিত্ব আমরা হারিয়ে ফেলেছি। আমাদের যে বৈশিষ্ট্য ছিল সেই বৈশিষ্ট্য হারিয়ে ফেলেছি। বৈশিষ্ট্য কি ছিল? বৈশিষ্ট্য ছিল মুসলমান আজান শুনবে, মুসলমান আজান শুনবে, আর গোটা পৃথিবীর সমস্ত কাজ কামকে মুসলমান ছেড়ে দেবেন। সমস্ত কাজ ছেড়ে দিয়ে ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে যখন মুয়াজ্জিন তাকবীর দিয়ে দেবেন, মুয়াজ্জিনের তাকবীর হয়ে যাবে, মুসলমান সব পিছনে দাঁড়িয়ে যাবে। তাকবীর চলছে, মুসলমান মুসল্লি হিসাবে মসজিদে প্রবেশ করছে। মসজিদে যখন প্রবেশ হয়ে গেল, তখন ইমাম দাঁড়িয়ে গেল আল্লাহু আকবার বলে, গোটা পৃথিবীর সব কিছু হারাম করে দিয়ে মুসলমান আল্লাহর দলে সাড়া দিয়ে, আল্লাহটাকে সাড়া দিয়ে সমস্ত পৃথিবীকে হারাম করে দিয়ে আল্লাহ ধ্যানে মশগুল হয়ে যাবে। আর আল্লাহকে বলবে, আল্লাহ, আমার বেটা আজকে সে লেখাপড়া করছে, আল্লাহ সে হাফেজে কোরআন হয়েছে, বড় একজন যোগ্য আলেম বানাতে চাই, বড় মুবাল্লিগ বানাতে চাই, আল্লাহ তুমি বানিয়ে নাও। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আপনি নামাজের মাধ্যমে এই কথাগুলো আল্লাহকে বলবেন, আল্লাহকে বলবেন, আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, আমি দুনিয়াতে উত্তম জিন্দেগি চাচ্ছি আর আখিরাতে কঠিন আযাব থেকে নিষ্কৃতি যাচ্ছে। আপনি নামাজের মাধ্যমে চাইবেন, আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, রুকুতে যাবেন বলবেন, আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রুকুর দোয়ার পর এটা আপনি পড়বেন। সাজদাতে যাবেন, বলবেন, আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার। আপনি এইভাবে আল্লাহর কাছে টুকরে টুকরে কান্না করবেন আর সাজদাতে পড়ে বলবেন, আল্লাহ, এটা তোমার পা রয়েছে, আল্লাহ তোমার এই জায়গাতে পা রয়েছে, আল্লাহ আমি ভাবছি তোমাকে আমি দেখতে পাচ্ছি। এটা যদি আপনি ভাবেন কিন্তু দেখতে পাচ্ছেন না, এই বিশ্বাসটা আপনার যদি কাজে না লাগে, আপনি দ্বিতীয় এই কথাটা বলবেন আল্লাহকে, আল্লাহ, আমি তোমাকে দেখতে পাচ্ছি না, তবে তুমি আমাকে দেখতে পাচ্ছ। আল্লাহ, আমি ভাবছি এই জায়গাতে তোমার পা রয়েছে, আমি তোমার পায়ে সাজদা করছি, আল্লাহ আমার সাজদাকে তুমি কবুল করে নাও। আমি তোমার কাছে চাচ্ছি, আমার জীবনের সমস্ত পাপগুলোকে আমি ক্ষমা চাচ্ছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আর তুমি আমাকে সাহায্য করো। তোমার কাছে আমি সাহায্য চাচ্ছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তোমার কাছে সাহায্য চেয়েছি, তোমার ইবাদতের পর তোমার সাহায্য চেয়েছি। আল্লাহ গো, তোমার কাছে অতিরিক্ত ভাবে আমি এই কথাটা বলছি, আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। জি ভাই, এখানে যতগুলো মানুষ আছেন, আমি আপনাদের কাছে আল্লাহর ওয়াস্তে দিয়ে বলছি, আল্লাহর ওয়াস্তে দিয়ে বলছি, আল্লাহর ওয়াস্তে দিয়ে বলছি, যারা নামাজ পড়েন তারাই হাত তোলেন, যারা নামাজ পড়েন তারাই হাত তোলেন, হাত নামান। এখানে যতগুলো মানুষ আছেন, 3 ভাগের 1 ভাগ হাত উঠেছে, 2 ভাগ উঠেনি, এরা বাস্তবে নামাজি নয়, নামাজ পড়ে না। এবার আপনারা বলেন, জুম্মার দিনে নামাজ পড়েন কারা কারা হাত তোলেন? জুম্মার দিনে, শুধু জুম্মা, হাত নামান।
বাকি মালগুলো জম্মাতেও যায় না, পাপ মরলে যাবে নিয়ত করে বসে আছে। শ্বশুর মরেছিল সেদিন গিয়েছিল, শাশুড়ি মরলে যাবে। এরা শাশুড়ি নামাজি, বাপ নামাজি, শ্বশুর নামাজি। কিছু মানুষ আছে যারা ঈদের নামাজ পড়তে যায়, তাও শেষের দিকে এক রাকাত পায়, এক রাকাত পায় না। এমন মাল আপনাদের এলাকায় আছে না নেই? আছে। আমার এলাকায় একটা লোক আছে, যদি ওই লোকটাকে চলে আসে, ওই লোকটা যদি চলে আসে, সবাই বলে আর নেই মৌলানা, সব চলে এসেছে। ওই লোকটা চলে এসেছে মানে আর কেউ নেই, সব চলে এসেছে। ও এসেছে মানে আর কেউ বাকি নেই। জি ভাই, এক ওয়াক্ত নামাজ পড়ে না, শুধু ঈদের দিনে যায়, তাও আবার শেষে এক রাকাত পায়, এক রাকাত পায় না। বলেন অবস্থা যদি এই হয়, তাহলে আল্লাহর আযাব আসবে কি আসবে না? এবার একটা হাদিস শোনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। রে মুসলমান, আপনি সুখে আছেন, দুঃখে আছেন, যে অবস্থায় থাকেন না কেন, নবী বলছেন কখনোই নামাজ ছেড়ো না। সজ্ঞানে বিবেক তোমার রয়েছে, জ্ঞান তোমার রয়েছে, সুস্থ শরীর হোক অসুস্থ শরীর হোক, তুমি সজ্ঞানে যতদিন পর্যন্ত জ্ঞান তোমার সুস্থ অবস্থায় আছে, তোমার জ্ঞান ঠিক আছে, তুমি অসুস্থ আছো, প্যারালাইসিস হয়ে গেছে, জ্ঞান তোমার ঠিক আছে, ওই অবস্থাতে তুমি একটা ওয়াক্ত নামাজ ছেড়ে দিও না। ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান। আল্লাহর নবী বলছেন ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। যদি তুমি নামাজ ছেড়ে দাও, যে লোকটা নামাজ পড়ে আল্লাহ তার জিম্মা নিয়ে নিয়েছেন। যে লোকটা নামাজি নয়, ওই লোকটার জিম্মা আল্লাহর কাছে নেই। অতএব আপনি যেই দিনে নামাজ ছেড়েছেন, আপনাকে মেরে যদি পিস পিস বানায়, এরপরেও আল্লাহ আপনার দিকে নজর করবেন না। রে মুসলমান, আজকে ফিলিস্তিনের মুসলমানের কি অপরাধ ছিল জানি না, তবে যে নিষ্পাপ ছোট ছোট বাচ্চাগুলো আর্তনাদ করে কান্না করেছিল, আমার বাচ্চার উপরে যদি কোনো কষ্টদায়ক ঘটনা আসে, আমার বাচ্চার সামনে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তার বাপ মরে যায়, মা মরে যায়, আমার বাচ্চার সামনে যদি বাপ মা তার মরে যায়, আরো কিছু যদি ঘটে যায়, আমার বাপ মা ওই বাচ্চাটা কান্না করবে, আব্বা মা, মা কোথায় আছো, মা মা করে কান্না করবে, আব্বা আব্বু করে কান্না করবে। কিন্তু ফিলিস্তিনের মুসলমান ওই সমস্ত ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো, তাদের কান্না হলো আল্লাহ আল্লাহ আল্লাহ। জি, সোশ্যাল মিডিয়ায় দেখেছেন না দেখেননি? তারা আল্লাহর সঙ্গে তাদের কানেক্ট। জি, আল্লাহ বলছেন ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। যদি আমার কানেক্ট কেটে দাও, আমার হুকুমকে যদি অমান্য করো, ইবলিস যেমন একটা হুকুম অমান্য করার কারণে সে ইবলিস হয়েছে, হযরতে আদম আলাইহিস সালাম যেমন একটা আর নিষেধকে অমান্য করার জন্য, একটা হুকুম অমান্য করার জন্য জান্নাত থেকে বিতাড়িত হয়েছে। এ মুসলমান, তোমাকে আজকে এই ভারতের মাটিতে রাখা হয়েছে, তুমি একদিন এমন একটা সময় আসবে, মাটি খুঁজে পাবে না, আল্লাহর কসম করে বলছি মাটি খুঁজে পাবে না। সেই দিন তোমার বাড়ি ঘর কিছুই তুমি খুঁজে পাবে না। এমন একটা দিন তোমার সামনে আসতে চলেছে, যদি তুমি মসজিদ ভুলে যাও, তুমি যদি মাদ্রাসা ভুলে যাও, তুমি যদি আল্লাহ তাওয়াদ্দুন যদি ভুলে যাও, অচিরেই তোমার উপরে নির্যাতন নেমে আসবে। ওই নির্যাতন থেকে বাঁচার জন্য আল্লাহর জিম্মায় যদি তুমি জীবন যাপন করতে চাও, তাহলে আল্লাহ রাসূল তিনি বলেছেন ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান। কখনোই তুমি সজ্ঞানে নামাজকে পরিত্যাগ করো না। আর আমি আপনি নামাজ হতে পারলাম না, এখনো পর্যন্ত নামাজি হতে পারলাম না। নামাজ যদি পড়ি তা আল্লাহর জিম্মার অন্তর্ভুক্ত থাকবো। আমার ক্ষতি গোটা পৃথিবীর সমস্ত শক্তি যদি, অপশক্তি যদি একদিকে হয়, আমার ক্ষতি করার জন্য আমার ক্ষতি কেউ বিন্দু মাত্র করতে পারবে না। কথা ঠিক না ভুল? কথা বলেন, ঠিক বলছি না ভুল বলছি? নামাজ পড়তে হবে কি হবে না? আপনার ডিসিশন নেন, নামাজি হবেন কি হবেন না?
নামাজ ছেড়েছে মুসলমান, নির্যাতন নেমে এসেছে মুসলমানের উপরে। জি ভাই, নির্যাতন নেমে এসেছে। একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। আল্লাহর হুকুম অমান্য করার কারণে, আল্লাহর হুকুম না মানার কারণে তাদের কি অবস্থা হয়েছিল। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী তিনজন সাহাবীর ব্যাপারে লম্বা একটা হাদিস বর্ণনা হয়েছে। ওই হাদিসের আমি আপনাদের কাছে কিছু অংশ আপনাদেরকে শোনাচ্ছি। ভাই আমার, ওই ঘটনাটা কি ঘটেছিল? তিনজন সাহাবী, যে সাহাবীগুলোর ঘটনা হলো এমন, তাদের মধ্য থেকে একজন ছিলেন কাব বিন মালিক। আর কি ছিল? কাব বিন মালিক একজন মাত্র, ইনি ব্যতিক্রম একজন, তিনি বদরি সাহাবী ছিলেন না। আর বাকি দুইজন সাহাবী ছিলেন, যাদের মধ্যে ছিলেন একজনের নাম হলো হিলাল বিন উমাইয়া, আর একজনের নাম হলো আল্লাহর নবী, বিখ্যাত একজন সাহাবী। ওর নামটা ভয়ঙ্কর একটা নাম। ও মুসলমান, আমি আপনাদের সামনে বলছি এই তিনজন সাহাবীর কথা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হিলাল বিন রুমাইয়া, কাব বিন মালিক, আর একজনের নাম হলো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই সাহাবীটা, তিনজন সাহাবীর মধ্য থেকে কাব বিন মালিক একজন কেবলমাত্র বদরি সাহাবী ছিলেন না, আর দুইজন ছিলেন বদরি সাহাবী। বদরি সাহাবী কাদের বলা হয়? বদরি সাহাবীর বৈশিষ্ট্য কি? বদরি সাহাবী হলো যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তাদেরকে বদরি সাহাবী বলা হয়। বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন, ওই যুদ্ধটা এমন একটা মর্মান্তিক যুদ্ধ ছিল, এমন একটা ভয়ঙ্কর যুদ্ধ ছিল। একদিকে ওই যুদ্ধের ময়দানে একদিকে ছিল বাপ, আর একদিকে ছিল পিতা, একদিকে ছিল সন্তান, আর একদিকে ছিল পিতা। পিতা এসেছে কাফেরদের পক্ষ থেকে, আর রাসূলের পক্ষ থেকে তার সন্তান যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়ে বসে আছে। ও মুসলমান, এই যুদ্ধের ময়দানে একদিকে ছিল চাচা, আর একদিকে ছিল ভাতিজা, একদিকে ছিল মামা, একদিকে ছিল ভাগনা। এইরকম মর্মান্তিক ওই যুদ্ধটা ঘটেছিল। যুদ্ধটা আপনার এমন মর্মান্তিক একটা যুদ্ধ হয়েছিল। মুসলমান, আমি আপনাদের সামনে বলছি ওই যুদ্ধের ময়দানে এমন কঠিন আপনার পরিস্থিতি হলো। পরিস্থিতি কি হলো? যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে 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 এক পর্যায়ে সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী, তিনি অঝর নয়নে কান্না করছে। একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবীটা কান্না করছে কেন জানেন? কি কারণ? বলছে কারণ অন্য কিছু নয়, কান্না করছে তার কারণ হলো একটাই, আপনি ওকে পাশে ডাকেন, ওর নিজের মুখ থেকে বর্ণনাটা শোনেন। ডাকলেন, ডাকার পর জিজ্ঞাসা করছেন, কি হয়েছে তোমার? কেন তুমি কান্না করছো? কারণটা একটু আমাকে বলো। যেমনি জিজ্ঞাসা করেছেন, উনি তখন আরো কান্না করতে শুরু করেছেন। একটু থামার পর এবার বলছেন, রাসূলুল্লাহ, আমি কান্না করছি পৃথিবীর অন্য কোনো বিষয় নিয়ে নয়, আমি কান্না করছি, কান্নার কারণটা হলো এই, আমার পিতা তিনি কাফেরদের পক্ষ হতে যুদ্ধ করতে এসেছিলেন। আমি নিজে যুদ্ধর মহড়া যখন তুমুল চলছিল, এক পর্যায়ে যুদ্ধ করতে করতে গিয়ে আমি আমার পিতার সামনে গিয়ে তলোয়ার ধরে নিয়েছি। আমার পিতাকে আমি শেষ পর্যন্ত দুটুকরো করে চিরতরে জাহান্নামে পাঠিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, কান্নার কারণ হলো একটাই, আমি আপনার সংস্পর্শে এসে, আপনার ছত্রছায়ায় এসে, আপনার হাতে হাত রেখে আমি মুসলমান হয়ে আমি সুশীতল ছায়া জান্নাত পেয়ে গেলাম। আর আমার পিতাকে আমি চিরতরে, যেই সন্তানকে মানুষ করার জন্য এত অক্লান্ত পরিশ্রম করলেন, সেই সন্তান নিজের পিতাকে চিরদিনের জন্য জাহান্নামে পাঠিয়ে দিলেন। আমি এজন্য সহ্য করতে পারছি না। ওই কথাটা বারবার ভাবছি আর আমি কান্না করছি। আমার পিতা যদি একবার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিত, তাহলে আমার পিতাকে আমি আর দুটুকরো করতাম না। আমার
পিতার উপরে আমি এরকম তলোয়ার চালাতাম না, আমার পিতা জাহান্নামী হতেন না। হে রাসূল, আমি এই চিন্তা ভাবনা করছি, আর এই কারণে বারবার আমার বাপের মুখটা মনে পড়ছে, আমি নিজেকে থাকতে না পারে কান্নায় ভেঙে পড়ছি। নবীজি বললেন, ঠিকই আছে, কান্না করছো, সে তো তোমার বাপ, তাকে তুমি অন্যায়ভাবে হত্যা করনি। ইসলামের জন্য তুমি আল্লাহর মহব্বত তোমার দিলে ছিল, রাসূলের মহব্বত তোমার দিলে ছিল, এই জন্য তুমি তাকে হত্যা করতে পেরেছো, অন্যথায় তুমি তাকে হত্যা করতে পারতে না। যদি তার মহব্বত, আল্লাহর মহব্বত, রাসূলের মহব্বত, জিহাদের মহব্বত যদি তোমার দিলে না থাকতো, তাহলে তুমি তোমার নিজের পিতাকে তুমি হত্যা করতে পারতে না, জাহান্নামে পাঠিয়ে দিতে পারতে না। তোমার ঈমানি জজবা অনেক বলিষ্ঠ ঈমান রয়েছে বলে তুমি এটা করতে পেরেছো। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাহাবীদের মধ্য থেকে দুইজন সাহাবী, আর একজন সাহাবী তার নাম হলো কাব বিন মালিক, এরা তিনজন সাহাবী তাবুক যুদ্ধ, যেটা রাসূল সর্বশেষ যে যুদ্ধটা করেছিলেন রোমানদের বিরুদ্ধে, খ্রিস্টানদের বিরুদ্ধে, সেই যুদ্ধে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুত করলেন সাহাবীদেরকে। অন্যান্য যুদ্ধে তিনি প্রকাশ্যভাবে কোন রাস্তা দিয়ে যাবেন, কিভাবে যুদ্ধ করতে হবে প্রশিক্ষণ দিতেন, কিন্তু রাস্তা বলতেন না, যুদ্ধের কৌশলগুলো শেখাতেন। কিন্তু এই যুদ্ধের ময়দানে আল্লাহ রাসূল বললেন, তাবুকের যুদ্ধ যেতে হবে। তবে শোনো রে আমার সাহাবীরা, তাবুকের যুদ্ধ যাওয়ার রাস্তাতে আমাদের অনেক বিরোধী রয়েছে, আমাদের অনেক শত্রু রয়েছে, আর এই যুদ্ধের ময়দানটা হবে খুব কঠিন, রাস্তাটাও খুব কঠিন, অনেক দূরের রাস্তা, তোমরা সেইভাবে প্রস্তুতি নিয়ে তোমরা বাহির হবে। নির্দিষ্ট টাইম বলে দিলেন। সমস্ত সাহাবী বাইরে হয়ে চলে গেলেন, কিন্তু তিনজন সাহাবী বাইরে হয়ে যেতে পারলেন না। কি ভাবলেন? যে আমাদের কাছে বলিষ্ঠ ঘোড়া আছে, সওয়ারি আছে, ওরা যাক, আমরা আগামী কাল যাব, ওদেরকে ধরে নেব রাস্তাতে। পরের দিন তারা আর বাইর হতে পারলেন না, রাস্তা তারা আর পেলেন না, বাইর হতে পারলেন না, যেতে পারলেন না। পরের দিন যখন এই অবস্থা ঘটলো, দ্বিতীয় দিন ভাবলেন যে না, প্রথম দিন যেতে পারলাম না, আগামী কাল যাব। যাওয়ার জন্য তারা প্রস্তুতি নিলেন, কিন্তু যখন সকাল হলো, দিনটা যাব করতে করতে অতিবাহিত হয়ে গেল, দুদিন কেটে গেল। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই তিনজন সাহাবী কেউ জিহাদের ময়দানে উপস্থিত হতে পারলেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দানে সব সাহাবীদের নিয়ে প্রস্তুত হয়েছেন, জিহাদ শুরু হবে। এমন সময় বিশ্বনবী বলছেন, যে আমার সাহাবীরা বলো, তোমাদের কাছে আমি জানতে চাই, আমার ওই তিনজন সাহাবী তারা কি এই জিহাদের ময়দানে এখনো পৌঁছাতে পারেনি? আল্লাহর নবীর সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী বললেন, রাসূলুল্লাহ, আপনার ওই সাহাবী তিনজন কেউ আসতে পারেনি, হিলাল বিন উমাইয়া, আর একজন হলো কাব বিন মালিক, আর একজনের নাম হলো রাবিয়া। এই তিনজন সাহাবী, তারা তিনজনের মধ্যে কেউ আসতে পারেনি। আপনি তাদের ব্যাপারে আপনাকে স্পষ্ট ভাষায় বলছি, তারা কেউ আসতে পারেনি। যুদ্ধের মহড়া শুরু হলো, যুদ্ধ শেষ হয়ে গেল। বিশ্বনবী আমার খুব কষ্ট পেলেন যে এরা বদরি সাহাবী, কাব বিন মালিক আমার এত অনুগত সাহাবী, তারপরেও সে আসতে পারলো না, আসলো না, আমার হুকুম অমান্য করলো। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কষ্ট পেলেন, তাদের কথা বারবার ভাবছেন, চোখের পানি ফেললেন। বিশ্বনবী আমার যখন মদিনায় ফিরে এলেন, জয় নিয়ে যখন গানিমাতের মাল নিয়ে যখন ফিরছেন, যুদ্ধের ময়দানে জয় হলেন সাহাবীরা, লম্বা যুদ্ধ ছিল, যুদ্ধ শেষ করে যখন তারা ফিরে আসছেন আপন বাড়িতে, এমন সময় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তিনজনের মধ্য থেকে তারা ভাবছেন, কি বলবো, রাসূলকে মিথ্যা বলে কি রাস্তা বাঁচতে পারবো? তারা এরকম পরিকল্পনা করছেন। তখন কাব বিন মালিক বলছেন, আমি অন্ততপক্ষে রাসূলকে আর মিথ্যা বলে নিজেকে আর বিপদের মধ্যে ফেলে দেব না। মিথ্যা বললেন না, সত্য কথা বললেন। কিন্তু আল্লাহ রাসূল তাদের উপরে এত কষ্ট পেয়েছিলেন, তাদের এই ব্যবহারে এত কষ্ট পেয়েছিলেন, নবী বললেন,
শোনো, এদেরকে সোশ্যাল বয়কট করা হলো, এদেরকে সামাজিকভাবে বয়কট করা হলো। এমনকি নিজের সন্তান এদেরকে কথা বলবে না, নিজের স্ত্রী এদের বাড়িতে থাকবে না, খাবে না। শোনো, তোমাদেরকে বলছি, তোমরা এখন এদেরকে এদের বাড়ি থেকে তাদের 3 জনের স্ত্রীকে বলে দিলেন নবী যে তোমরা যৌবন তোমাদের মধ্যে বিদ্যমান রয়েছে, তোমাদের স্বামীর কাছ থেকে তোমরা তোমাদের নিজের বাপের বাড়ি চলে যাও। চলে গেলেন। একজন সাহাবীর ব্যাপারে আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী তো বৃদ্ধ হয়ে গেছেন, কিন্তু আমার সাহাবীর যৌবন বলে কিছু নেই, সে তো খাবার পাবে না, আমি তার কাছে কি খাবারটা নিয়ে গিয়ে দিতে পারি? বিশ্বনবী বললেন, যাও, তোমাকে অনুমতি দেওয়া হলো। তবে শোনো, তাদের যত সন্তান রয়েছে, সন্তান সহ বাড়ির সমস্ত পরিবারের চাকর থেকে শুরু করে সমস্ত স্তরের মানুষকে বলা হচ্ছে, গোটা আমার উম্মত যারা রয়েছে, মুসলিম উম্মাহ যারা রয়েছে, সকলকে বলা হচ্ছে, মদিনাবাসী তোমরা শোনো, এদেরকে সোশ্যাল বয়কট করা হলো, এদের সঙ্গে কেউ কথা পর্যন্ত বলবে না, এমন বয়কট তাদের করা হলো। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 3 জন সাহাবী একটা আল্লাহ রাসূলের কথাকে অমান্য করেছিলেন, তার জন্য সোশ্যাল বয়কট করা হলো। ঘটনা কি ঘটলো? ঘটনা ঘটলো কি, যখন রাসূল মদিনা এলেন, আসার পর মসজিদুন নববীতে বসে আছেন, এমন সময় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে বসে আছেন। এমন সময় এই 3 জন সাহাবী গিয়ে উপস্থিত হলেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি লজ্জিত, আমি ঘৃণিত, আমি দুঃখিত, আর যত রকমের ভাষা আছে সব বলছেন যে আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি যেতে পারিনি, শুধু একটাই কারণ, আমাকে অলসতায় ধরেছিল, এই কারণে আমি যেতে পারিনি, অন্য কোনো কারণ নয়। তখন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই সাহাবীদেরকে বললেন, যাও, তোমাদের ব্যাপারে আমি কোনো সিদ্ধান্ত নিতে পারছি না, আল্লাহ যে সিদ্ধান্ত দেবেন তারই উপরে তোমরা অটল থাকবে, আমি অটল থাকবো। আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, এদেরকে সোশ্যাল বয়কট করা হলো। আল্লাহ যতদিন পর্যন্ত তাদের ব্যাপারে আয়াত নাজিল না করছেন, তাদেরকে ক্ষমা আল্লাহ না করছেন, নবী তুমি তাদেরকে ক্ষমা করতে পারবে না, তুমি তাদেরকে ক্ষমা করবে না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াতটা শুনিয়ে দিলেন, ঘটনা শুনিয়ে দিলেন। তিনি 3 জন সাহাবী যখন নামাজ পড়তে আসতেন মসজিদে, তখন রাসূলের দিকে টানা চোখে তাকাতেন, আল্লাহ রাসূল আমার দিকে তাকাচ্ছেন কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দিকে তাকাতেন আর চোখের পানি ফেলতেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব কষ্ট পেতেন। এক পর্যায়ে নবী বললেন, তোমাদেরকে সোশ্যাল বয়কট করা হয়েছে। আল্লাহ নবীর সাহাবীরা, এই 3 জন সাহাবী অন্য সাহাবীদেরকে সালাম দিলে কেউ সালামের জবাব পর্যন্ত দিতেন না, কেউ জবাব দিলে পরে মনে মনে দিতেন, আস্তে দিতেন, জোরে দিতেন না, শোনাতেন না। সোশ্যাল বয়কট হলো, তাদের ব্যাপারে কোনো বেচা কেনা পর্যন্ত তাদেরকে করা হতো না, তাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য সব কিছু বয়কট হলো। এক পর্যায়ে তারা কেঁদে 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 যখন তাদের 40 দিন অতিবাহিত হলো, 50 দিন পর আরো 10 দিন অতিবাহিত হওয়ার পর, টোটাল 50 দিন অতিবাহিত হওয়ার পর আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন, বললেন, হে নবী, তোমার ওই 3 জন সাহাবীকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম, তুমি তাদেরকে এই বার্তাটা শুনিয়ে দাও। আমি আপনাদের কাছে বলতে চাই, মুসলমান, আমরা রাসূলের সুন্নতকে অবমাননা করছি, আল্লাহ রাসূলের হুকুমকে আমরা আমাদের রাসূলের হুকুমকে, রাসূলের আদেশ নিষেধকে আমরা একটাও মেনে চলছি না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বললেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা আদেশ করেছেন, যা নিষেধ করেছেন, সেগুলোকে মেনে নাও। আদেশকে আদেশ বলে মানো, নিষেধকে নিষেধ বলে মানো, তাহলে তোমরা কামিয়াব হবে, তোমরাই সাকসেসফুল হবে, তোমরাই উত্তীর্ণ হবে, আর তোমরাই হবে জান্নাতি। অতএব আমি আপনাদের কাছে যেটা বলতে চাচ্ছি, ভাইজান, আমরা আল্লাহর হুকুমকে, রাসূলের হুকুমকে অমান্য করছি কি করছি না?
করছি কি করছি না? করছি। আমরা আল্লাহর হুকুমকে অমান্য করছি, আল্লাহ রাসূলের হুকুমকে অমান্য করছি। আল্লাহ তাআলা রাসূল বললেন, আল্লাহ তাআলা স্বয়ং বলেছেন, তোমরা আল্লাহর মহাব্বত, রাসূলের মহাব্বত, জিহাদের মহাব্বত, এই তিনটা মহাব্বতকে ডানের পাল্লায় রেখে দাও। আর এই তিনটা পাল্লা, তিনের পাল্লা যেন ভারী হয়। আজকে প্রকৃত অর্থে যদি আল্লাহকে ভয় করে বলি, তাহলে আমাদের 8-এর পাল্লা ভারী হবে, 3-এর পাল্লা কিন্তু ভারী হবে না। জি ভাই, 3-এর পাল্লা ভারী হবে না। আমাদের 3-এর পাল্লা ভারী নয়, 8-এর পাল্লা ভারী। এই জন্য